দেখতে পাচ্ছি আজকে আছে শিল্পকলা একাডেমিতে। আমরা গ্যালারি 6-এর এখানে লিফটে পাস আছি। এখানে মানে এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা হচ্ছে যে চিত্রশালাতে এখানে তৈরি করা হচ্ছে। এক একজন আসলে আমাদের মনের ভিতরে যে সুপ্ত প্রতিভাকে বিকাশ করা হচ্ছে, সেই প্রতিভা বিকাশ আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকে আমরা আসলে তৈরি করি, আমার দাদা দাদিরা তৈরি করছে, আমরা তার ফল ভোগ করছি এবং আমার পিতা তার ফল ভোগ করছে। আমরা তৈরি করলে আমাদের সন্তান নাতিরা ফল ভোগ করবে। তো প্রত্যেকে আসলে আমরা তৈরি করি উদ্ভাবনী শক্তি দিয়ে। আমাদের সেই উদ্ভাবনী শক্তি থেকে আমাদের অনেক কিছু তৈরি করা হয়। আমরা অনেক কিছু যারা শিল্পী যারা ফুটিয়ে তুলে এগুলো দেখা যায়, আর অন্যরা যারা ফুটিয়ে তুলে কাজের মাধ্যমে তাদের পরিবেশ পরিস্থিতিতে তৈরি করে, ওগুলো আমরা দেখতে পাই না। তো আসলে আমরা এই বিষয়টি আপনি একটু বলবেন অনুষ্ঠানে আসার জন্য এটা কোথায় হচ্ছে একটু বলবেন একটু জোরে? শিল্পকলা একাডেমি গ্যালারি রুম 6 এ চিত্রশালায় বিকাল 3টা থেকে রাত 8টার মধ্যে আসতে পারেন। যাই হোক, উনি অনেক কথা বললো, তো আমরা আসলে তৈরি করার মাধ্যমে আসলে নিজেরা এগিয়ে যাব। আর সবচেয়ে বড় কথা আমাদের যে উদ্ভাবনী শক্তি আমরা এখানে দেখতে পাচ্ছি, আমাদের শিল্পীরা যে তাদের পরিশ্রম দ্বারা যে উদ্ভাবনী শক্তি দ্বারা এগুলো তৈরি করছে, যে আমরাও আসলে তৈরি করি। এই শিল্পীরা এগুলো তৈরি করছে এক ধরনের তাদের স্ট্রাকচার। এটা হচ্ছে যে তারা তাদের মনের ভিতর থেকে সুপ্ত প্রতিভাকে এখানে দেয়ালে ক্যানভাসে তুলে ধরছে, ফুটিয়ে তুলছে। তা আমরা যে আমাদের প্রত্যেকটা আমাদের জীবনের স্টেপে আমাদের যে কাজগুলো আমরা করি, আমাদের যে সমাজের জন্য, পারিপার্শ্বিক অবস্থার জন্য, আমার দাদা দাদি নানা নানি তারা করেছে, পিতায় করেছে, আমরাও করছি, এটা আমাদের সন্তান বা আমাদের পরবর্তী প্রজন্ম তারা কিন্তু পাবে। এই যে জিনিসগুলো, এই যে উদ্ভাবনী শক্তিগুলো, তাহলে এগুলো আমাদের প্রতিনিয়ত করতে হবে। এবং আমরা কিন্তু এগুলো বুঝি না। আমার দাদা দাদিরা আমাদের জন্য যে স্ট্রাকচার, বাড়ি ঘর সম্পত্তি এগুলো যেগুলো তৈরি করছে, ওগুলো কিন্তু স্ট্রাকচার আমাদের জন্য তৈরি করছে। তাদের এই তৈরি করা জিনিসটাই কিন্তু আমরা ফল ভোগ করছি। তদ্রূপ আমাদের এখানে শিল্পীরাও কিন্তু এই তৈরি করছে। তারা আমাদের জন্য একটা ক্যানভাস তৈরি করছে। এখানে ক্যানভাসের মধ্যে কিছু প্লেস আছে, কথা আছে, এগুলো তৈরি করছে। এগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা কিন্তু প্রত্যেকের অবস্থান তৈরি করছি। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার করে আমাদের সাথে থাকবেন। কমেন্টে মোবাইল নম্বর দিবেন, আর ভালো কমেন্ট করলে আমরা আপনাদেরকে উপহার পুরস্কৃত করবো, আপনাদের মোবাইলে পাঠিয়ে দেবো আপনার নগদ বিকাশে। যাই হোক, আর কোনো নিউজ থাকলে, কোনো প্রোগ্রাম বা কোনো নিউজ থাকলে ওগুলো আমাদের কমেন্টে জানাবেন, হোয়াটসঅ্যাপে জানাবেন, এবং আমাদের কমেন্টে ওগুলো অবশ্যই জানিয়ে দেবেন। আমরা আপনাদেরকে পুরস্কৃত করতে আসবো। আমাদের সাথে থাকুন, লাইভ বাংলা করবো। আমরা গড়ার জন্য কাজ করব, আর নিজেদের উদ্ভাবনী শক্তি দ্বারা আমরা এগিয়ে যাব এবং মানুষকে তুলে ধরবো এবং সমাজ এবং দেশের জন্য কাজ করবো। সবাই সাথে থাকুন। আসসালামু আলাইকুম, ভালো থাকো। সবাইকে আমাদের কাজ করতে হবে। এরকম ভিতর থেকে আমাদের যে উদ্ভাবনী শক্তিগুলো আছে, সেই উদ্ভাবনী শক্তি দ্বারা আমাদের যে ভেতরে যে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো অসম্পূর্ণকে আমাদের সম্পূর্ণ করতে হবে। আমাদের জীবনকে, আমাদের সমাজকে, আমাদের পারিপার্শ্বিক অবস্থাকে, প্রত্যেকটাকে আমাদেরকে অসম্পূর্ণ যেটি আছে রঙে রাঙিয়ে আমাদেরকে এগুলোকে সম্পূর্ণ করতে হবে, এগুলো তৈরি করতে হবে। এই আপু একটু আপনি একটু বলবেন এই যে কী করছেন নেক্সট সেকেন্ড? ফার্মারকে কিছু মেইনলি যে আমাদের যে ইকুয়ালিটির বলতে বা সমানতা বলতে যে নারী সবাইকে সমান ভাবছি, সবার কাজটাকে এগিয়ে দিচ্ছি, সেই জিনিসটা যাক, অনেক বিষয় আমরা দেখতে পাচ্ছি যে আসলে ছবি কথা বলে, সেটি আসলে দেখতে পাচ্ছি যে ছবি কথা বলে, এবং রং মিশিয়ে যখন ছবিটা মনের ভেতর থেকে সুপ্ত প্রতিভাটাকে তুলে ধরা হয়, তখন ছবি ওইটা ক্যানভাস এবং রঙে এটা ফুটে ওঠে। যাই হোক, আমরা অনেক কিছু দেখলাম, জানলাম। আমাদের সাথে থাকুন, সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট আমাদের ফলো করে আমাদের সাথে থাকবেন। আর নতুন কিছু জানতে চাইলে ওইটা কমেন্টে জানাবেন, আমাদের মেসেজে জানাবেন। আমরা আপনাদেরকে চেষ্টা করব নিত্য নতুন কিছু আমাদেরকে আপনাদের সুপ্ত প্রতিভাটাকে বিকাশ করার জন্য, এবং ওইটা সবার মধ্যে জাগিয়ে দেওয়ার জন্য, জানানোর জন্য। আপনারা কে কী করছেন না করছেন এটা আমাদেরকে জানাবেন, আমরাও চেষ্টা করবো এটা প্রচার করবেন। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।